Hello friend, good afternoon. Welcome to your channel Crack WTET প্রাইমারি ইন্টারভিউ রিলেটেড একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। তো আজকে আমরা প্রাথমিকের ইন্টারভিউ যে বুক অ্যানালিসিস সহজ পাঠ দ্বিতীয় ভাগের বুক অ্যানালিসিস আমরা করব। তার আগে তোমাদের জন্য একটি ইনফরমেশন বলে দিই, যারা প্রাইমারি ইন্টারভিউ প্রিপারেশন নিচ্ছ তারা আমাদের একটি ইন্টারভিউ প্রিপারেশন গ্রুপ রয়েছে, প্রাইমারি ইন্টারভিউ হোয়াটসঅ্যাপ গ্রুপ। প্রাইমারি ইন্টারভিউ 2024 নামে কিন্তু একটি গ্রুপ রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ। এই গ্রুপে অনেকে জয়েন হতে পারছো না বলে তোমরা আমাদের কমেন্ট করেছিলে, মেসেজ করেছিলে। তো তাদের জন্য বলবো, এই নম্বরে তোমরা 8536897447 এই নম্বরে তোমরা ইন্টারভিউ ফ্রি পিডিএফ লিখে হোয়াটসঅ্যাপ করবে, তাহলে কিন্তু তোমাদের আমাদের একটি ইন্টারভিউ ফ্রি পিডিএফ রয়েছে, সেই ফ্রি পিডিএফটি দিয়ে দেওয়া হবে, সাথে তোমাদের এই গ্রুপে অ্যাডের লিঙ্কটি দিয়ে দেওয়া হবে। তো যারা ইন্টারেস্টেড তারা কিন্তু অবশ্যই জয়েন হয়ে যেতে পারো। এই নম্বরে তোমাদের হোয়াটসঅ্যাপ করতে হবে ইন্টারভিউ ফ্রি পিডিএফ লিখে, তাহলে কিন্তু তোমাদের লিঙ্কটি পাঠিয়ে দেওয়া হবে। তো আজকে আমরা কিন্তু সহজ পাঠ দ্বিতীয় ভাগে আলোচনা করব। তো বুক অ্যানালিসিস কিন্তু প্রায় অনেকগুলি বই করে ফেলেছি আমরা, এবং প্রাইমারি ইন্টারভিউয়ের 100+ ভিডিও দেওয়া আছে, সেগুলি তোমরা অবশ্যই ফলো করো। তো সহজ পাঠের যে দ্বিতীয় ভাগ, প্রথম ভাগ সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম যে প্রথম ভাগ প্রকাশিত হয়েছিল কত সালে। প্রথম ভাগ প্রকাশিত হয়েছিল কিন্তু 1337 বঙ্গাব্দে। 1337 বঙ্গাব্দে। তো সেখানে একটি প্রশ্ন চলেই আসে যে সহজ পাঠ দ্বিতীয় ভাগ কবে প্রকাশিত হয়েছিল। তো সহজ পাঠ প্রথম ভাগ এবং সহজ পাঠ দ্বিতীয় ভাগ দুটির প্রকাশনার সাল কিন্তু ছিল একই, অর্থাৎ এটিও কিন্তু প্রকাশিত হয়েছিল 1337 বঙ্গাব্দে। তো 1337 বঙ্গাব্দে কিন্তু সহজ পাঠ দ্বিতীয় ভাগও কিন্তু প্রকাশিত হয়েছিল। তো দ্বিতীয় ভাগ এটি প্রকাশিত হয়েছিল 1337 বঙ্গাব্দে। এই বইটির যে লেখেনকে রবীন্দ্রনাথ ঠাকুর, এবং প্রচ্ছদ অলঙ্করণ করেন কিন্তু নন্দলাল বসু। তো অলঙ্করণ করেন কিন্তু নন্দলাল বসু। তো প্রথম দিকে যে ইনফরমেশন সেটি আমরা পার্ট 1-এ কিন্তু আলোচনা করেছি, আর এখানে আর ডিটেলস তোমাদের সাথে শেয়ার করলাম না। তো এখানে লাস্ট যে সংশোধিত সংস্করণ সেটি কিন্তু ডিসেম্বর 2017 হয়েছিল, এবং এটি প্রকাশিত হয়েছিল কোন প্রেস থেকে সেটি কিন্তু রয়েছে ওয়েস্ট বেঙ্গল টেক্সট বুক কর্পোরেশন লিমিটেড থেকে। তো এখানে সহজ পাঠের এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের যে অফিসিয়াল অ্যাড্রেস সেটি রয়েছে DK 7/1 সেক্টর 2 বিধাননগর, কলকাতা 7,91,000। তো চলে যাই, এখানে কয়েকটি মূল যে বিষয় সেটি আমরা আলোচনা করে নিই। এই যে বইটি, এই বইটিতে কিন্তু মোট পেজ সংখ্যা রয়েছে 56টি। এই পিডিএফে যে কটি পেজ থাকুক না কেন সেদিকে তোমাদের ফোকাস করবার প্রয়োজন নেই। বর্তমান বিদ্যালয়ে যেটি দেওয়া হয় সেই বইয়ে পেজ সংখ্যা কিন্তু রয়েছে 56টি, এবং এখানে মোট যে পাঠের সংখ্যা, মোট পাঠ সংখ্যা রয়েছে কিন্তু 13টি। তো এখানে কিন্তু মোট পেজ সংখ্যা ছিল কিন্তু 56টি, এবং মোট পাঠ সংখ্যা কিন্তু 13টি। এবং এই বইটিতে মেইন যে ফোকাস রাখা হয়, এগুলি কিন্তু অনেক অ্যানালিসিসের পরে আমরা কিন্তু আমাদের সাথে তুলে ধরছি। এই বইটিতে মেইন যে ফোকাস রাখা হয়েছে সেটি কিন্তু রয়েছে যুক্তাক্ষর শেখানো। যুক্তাক্ষর শেখানো কিন্তু মেইন ফোকাস। এই বইটি পড়ানোর মূল উদ্দেশ্য শিশুদের যুক্তাক্ষর শেখানো, এবং এই দ্বিতীয় ভাগটি দেওয়া হয় কিন্তু ক্লাস 2-তে, শিক্ষার্থীদের দেওয়া হয় ক্লাস 2-তে। আচ্ছা, এর সাথে আর একটি বিষয়, যেটা শিক্ষার্থীরা যুক্তাক্ষর লেখা শিখতে পারে কিন্তু এখান থেকেই, অর্থাৎ এই বইটির সহযোগিতায় কিন্তু তারা যুক্তাক্ষরে বিভিন্ন বিষয়কে শিখতে পারে। আমরা পরে কিন্তু সেটি সম্পর্কে আলোচনা করছি। তো তার আগে এখানের যে বিষয়টি সেটি একবার দেখে নিই। এখানে কি বলা হয়েছে দেখো, পশ্চিমবঙ্গ সরকার 1969 সালে জানুয়ারি মাস থেকে প্রথমে দ্বিতীয় শ্রেণীর বাংলা বই বিনামূল্যে প্রত্যেক ছাত্রছাত্রীকে দেওয়ার ব্যবস্থা করেছে। তো সালটা ছিল 1969। বিশ্বভারতী কর্তৃপক্ষের অনুকূলে রবীন্দ্রনাথ রচিত সহজ পাঠ। তো এই যে বিশ্বভারতীর যে কি ভূমিকা সেটি পার্ট 1 দেখলে তোমরা জানতে পারবে।
এবং এটিকে সাদা কালো কেন করা হয়েছে সেটিও আমরা আগে আলোচনা করেছি। তো সহজ পাঠ প্রথম ও দ্বিতীয় ভাগ এই উদ্দেশ্য পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক মুদ্রিত ও প্রকাশিত হয়েছিল। এ বিষয়ে আন্তরিক সহযোগিতার জন্য বিশ্বভারতী কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করছি। তো এখানে দেখো প্রসঙ্গত 1 কি বলা হয়েছে, কিশলয় দ্বিতীয় শ্রেণীতে নির্দিষ্ট বর্ণ পরিচয় পরে এই বইটি পঠনীয়। তো এখানে কিন্তু কিশলয় বই বর্তমানে কিন্তু প্রাথমিক বিদ্যালয়ে নেই, তার পরিবর্তে কি রয়েছে আমার বই। এই বইয়ে কোনো কোনো শব্দের প্রথমে আকৃযুক্ত একার বসে একটি বিশেষ উচ্চারণ বোঝানো হয়েছে, যেমন দেয়, তো দয়জাফলা আকার অন্তস্থ দেয়, খেলা খেলা, দেখা দয়জাফলা আকার ক্ষয়াকার। তো এই বানান ইত্যাদি বিষয়ে কিছু সংশোধন করা হয়েছে এই বইটিতে। সহজ পাঠের দ্বিতীয় ভাগের বইটির আকার বিন্যাস ও উপস্থাপনায় বিশ্বভারতীর সংস্করণকে হুবহু অনুসরণ করা হয়েছে, কোথাও কোনো বিকৃত করা হয়নি। মনে রাখতে হবে বর্তমান বিশ্বভারতী সংস্করণটি রবীন্দ্র পরিকল্পিত। তো এই যে বিশ্বভারতী সংস্করণ এটি কিন্তু সম্পূর্ণ রবীন্দ্র পরিকল্পিত অবয়ব। সার্ধ শতবর্ষ পূর্তির কালে রবীন্দ্রনাথ ঠাকুর পরিকল্পিত অবয়বে ফিরে যাওয়ার মাধ্যমে আমরা এই সহমতি স্রষ্টাকে প্রণাম জানাচ্ছি। তো এখানে এই বিষয়গুলি কিন্তু বলা রয়েছে প্রথমে। তো এখানে যে আর যে বিষয়টিকে আমাদের দেখতে হবে সেটিতে যাওয়ার আগে আমি যে কিছু কথা এখানে বলে দিতে চাই। তো এই যে সহজ পাঠে আমরা অনেকেই 2022-এর ইন্টারভিউতে আমি 2022 ইন্টারভিউ ফোকাসে কথাগুলো বলছি। 2022 ইন্টারভিউর ক্ষেত্রে অনেককে কিন্তু তোমরা জেনে গেছো যে কি প্রশ্ন করা হয়েছিল, সহজ পাঠের শেষ 4টে লাইন একটি প্রশ্ন করা হয়েছিল। 2 নম্বর প্রশ্ন করা হয়েছিল সহজ পাঠে উল্লেখিত নদীগুলির নাম, সহজ পাঠে উল্লেখিত শহরগুলির নাম, বন্দে মাতরম যে উল্লেখ আছে সেটিও কিন্তু এই বইতে আছে, এবং কিছু বানান, যে বানানগুলি যেমন ম্যাজিস্ট্রেট বানান, এই সমস্ত বানানগুলি কিন্তু লিখতে দেওয়া হয়েছিল এবং তার উৎস কিন্তু এই সহজ পাঠই। কিভাবে আমি তোমাদের পরে দেখাচ্ছি। তো চলে যাই, এখানে কিন্তু যে ছবিগুলি রয়েছে সেই ছবিগুলি দেখো, তোমরা দেখতে পাচ্ছ। তোমাদের যে বললাম মোট পাঠ সংখ্যা কটি, 13টি। তার মধ্যে যে প্রথম পাঠ এটি শুরু হচ্ছে যে বাদল করেছে, এটি কিন্তু প্রথম পাঠ। এবং এখানে তোমাদের একটি কনফিউশন অনেকের মনে তৈরি হতে পারে যে এই যে নদীগুলির কথা বলা হয়েছে, অর্থাৎ সহজ পাঠে উল্লেখিত নদীর সংখ্যা রয়েছে কটি। সহজ পাঠে উল্লেখিত নদীর সংখ্যা আমি তোমাদের এখানে লিখে দিই। সহজ পাঠে উল্লেখিত নদীর সংখ্যা রয়েছে কিন্তু নদীর সংখ্যা রয়েছে 8টি। তার মধ্যে কি কি রয়েছে সেটিও একবার তোমাদের সাথে শেয়ার করে দিই, যেগুলি পরেও আমরা পাবো। তা সত্ত্বেও আমরা তোমাদেরকে একবারে এক জায়গায় এগুলো একটু লিখে দেওয়ার চেষ্টা করি। তিস্তা আত্রাই, ইছামতি, তিস্তা আত্রাই ইছামতি, কর্ণফুলী, উসরি, অঞ্জনা, পদ্মা, ত্রিবেণী। তো এখানে কটি নদীর নাম হলো তোমরা একবার দেখে নাও। 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি, 8টি। তো এই 8টি নদীর কথা কিন্তু সহজ পাঠে বলা হয়েছে। এবং এই যে নদীগুলি সবকটির উল্লেখ কিন্তু এই সহজ পাঠ সেকেন্ড ভাগে, প্রথম ভাগে কিন্তু কোনো নদীর কথা উল্লেখ নেই। এবং যে শহরের কথা উল্লেখ রয়েছে সহজ পাঠে, যে শহরের কথা উল্লেখ রয়েছে সেগুলি কি কি সেগুলো একবার আমরা দেখে নিই। শহরের কথা কিন্তু রয়েছে মোট 5টি। এখানে কিন্তু অনেক জায়গায় 4টিও দেখতে পারবে, কেন বলে দিচ্ছি। তো এখানে রয়েছে দেখো কলকাতা, দিল্লি, মুম্বাই, লাহোর, আগ্রা। তো এই 5টি শহরের কথা বলা হয়েছে, কিন্তু এর মধ্যে দেখো এই লাহোর কিন্তু আমাদের ইন্ডিয়া অর্থাৎ ভারতবর্ষে কিন্তু উপস্থিত নয়। তো সেই কারণে কিন্তু অনেক জায়গায় 4টিও তোমরা দেখতে পারবে, কিন্তু যে মোট শহরের সংখ্যা সেটি কিন্তু রয়েছে 5টা। আর যে বিষয়টিকে ফোকাস করা হয়েছে এই সহজ পাঠ দ্বিতীয় ভাগে কিন্তু বন্দে মাতরম গানের উল্লেখ আছে। কি আছে? বন্দে মাতরম গানের উল্লেখ আছে, যেটি ভারতবর্ষের
ন্যাশনাল সং। তো আর যে বিষয় আমরা একে একে আসব, তার আগে তোমাদের পেজগুলোর সাথে একবার পরিচিতি ঘটিয়ে দিই। দেখো এখানে আমি তোমাদের বললাম যে সমস্ত কিন্তু ম্যাক্সিমাম জিনিস যেগুলি যুক্তাক্ষর সেগুলি কিন্তু বোঝানোর চেষ্টা করা হয়েছে এই বইটিতে। যদি তোমরা খেয়াল করো, দেখো সব জফলার ব্যবহার, এরপরে আরো যত